কতদিন ধরে আপনি বেচতেছেন? 41 বছর রানিং। 41 বছর। কোথায় কোথায় আপনি বিক্রি করছেন? আমি এখানে বিক্রি করছি, আমার বাবা করছে, আমার মামা করছে, আমার ভাই করছে, এখন আমি করতেছি। কত টাকা থেকে শুরু করছেন মিষ্টি বিক্রি করা? আমি প্রথম মিষ্টি বেশি 10 টাকা, রসমালাই বেশি 80 টাকা, মালাই চপ বেশি 300 টাকা, মিষ্টি বেশি 120 টাকা কেজি, ছানা বেশি 300 টাকা কেজি। আর সেই জায়গায় এখন ছানার কেজি কত? ছানার কেজি এখন 550 টাকা। আর এই যে এখন এটা 600 টাকা কেজি। 600 টাকা কেজি। তখন চিনি হস্তা আসিল, দুধ হস্তা আসিল, লার্কি হস্তা আসিল, কারিগরের বেতন হস্তা আসিল, তখন সব দামে কম বেশি। আর এই রসমালাই কত বেচছেন তখন? তখন রসমালাই বেশি শুধু 80 টাকা। 10 টাকা প্লেট। শুধু 80 টাকা রসমালাই এখন কেজি কত হয়েছে? এখন কেজি 360, 380। 360, 380, যেখানে ছিল মাত্র 80 টাকা রসমালাই। দেখেন 40 বছরে কতটা পরিবর্তন। অনেক ভালো। আমি যখন এদিকে আসি, আশেপাশে আসলে এখানে হেঁটে আসি এবং এটা খাবোই খাবো। কাকা, এই মিষ্টির নাম কি? মালাই চপ মালাই চপ। এটা কত টাকা পিস? 60 টাকা। কেজি কত? 600 টাকা। আমি দেখলাম এই যে একটা পার্সেল করলেন 1 কেজি। 1 কেজি 600 টাকা। 600 টাকা। কেমন প্রতিদিন কত কেজি যায়? এটা প্রতিদিন 15-16 কেজি। আর এইগুলো কি নরমাল মিষ্টি? এগুলো নর্মাল মিষ্টি। এটা কি? এটা রসমালাই। রসমালাই। আর এটা? ল্যাংচা। ল্যাংচা 30 টাকা পিস, 350 টাকা কেজি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা আইটেম। আর ওইটা? ছানা মিষ্টি আছে, ছানা ওটা 360 টাকা কেজি, 50 টাকা পিস। ছানা মিষ্টি। ছানা মিষ্টি। আর দই? দই 300 টাকা কেজি, খাওয়ার জন্য 40 টাকা, 50 টাকা পিস। এইটা কেজি উঠাই দিতে? হ্যাঁ, এটা ছানা মিষ্টি। এটা ছানা মিষ্টি। ছানা আর মিষ্টি। খালি ছানা নাই আপনার কাছে? না, খালি ছানা নেই, খালি ছানা। প্রতিদিন আলহামদুলিল্লাহ মানে কয় কেজির মতো মিষ্টি যায়? এমনি 20-30 কেজি যায়। আপনি কি প্রতিদিন এখানে বসেন? প্রতিদিন বসি। মানুষ কি বলে খাবার খেয়ে? খাবার খায় সবাই ভালো বলে, ভালো বললে সেটা আপনি খাবেন, নাহলে তার খাবেন না, না। এই রসমালাইটা কত দেখতে পাচ্ছেন? রসমালাই 380 টাকা। মাঝে মাঝে খান, আজকে প্রথম। কেমন তাদের মিষ্টি? ভালো, খারাপ না। হ্যাঁ, মিষ্টিও কি খেয়েছেন? আজকে তো খাচ্ছেন রসমালাই, মিষ্টিও খেয়েছেন? মিষ্টিও খাইছি। রসগোল্লার কেজি কত? রসগোল্লা 300 টাকা। মৌমাছিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেটা জানি যে খাঁটি চিনি হলে মৌমাছি বিশেষ করে আসে, হ্যাঁ, কেমিক্যাল মুক্ত থাকলে আমরা যেটা শুনি, তাহলে তো দেখা যায় যে তাদের মিষ্টি মনে হয় কেমিক্যাল মুক্ত। এই যে ছানার যে মিষ্টিটা, এটা ভিতরে কি ছানা দেওয়া? হ্যাঁ, ছানা তো। ভাই, আপনি কি এখান থেকে প্রথমবার পার্সেল নিলেন না এর আগেও নিয়েছেন? না, এর আগেও নিচে বেশ কয়েকবার নেওয়া হয়েছে। কেমন লাগে আপনার কাছে? আমার কাছে সবচেয়ে মালাই চপটা বেশি ভালো লাগে। এই নিয়ে কয়বার নিছেন মালাই চপ? এই না 4বার নিচ্ছি ওনার কাছ থেকে। আজকে কয় কেজি নিচ্ছেন? আজকে 1 কেজির বেশি নেওয়া হচ্ছে। এই যে আপনার এটা পার্সেল, হ্যাঁ, আমাকে একটা মালাই চপ দেন। তাদের একটা মালাই চপ আমি খাই। আপনিও কি খেতে আসছেন? খাইছেন এর আগে? মানে তাদের খাবারটা আপনার কাছে কেমন লাগে? অনেক ভালো। কয়বার খাইছেন এই নিয়ে? অনেকবার। আমি মান্ডার থেকে আসি। আচ্ছা, তো আপনারা শুনতে পারলেন, আসলে মহিলারা কিন্তু বিশেষ করে খাবারের ক্ষেত্রে একটু খুঁতখুঁতে হয়। তো এই আপু বলতেছে যেহেতু ভালো, তো আমি একটু টেস্ট করে দেখি যে তাদের এই মালাই চপটা আসলে কেমন। 60 টাকা পিস যদি দেখেন আপনারা, এটাই আজকে খেয়ে টেস্ট করব। দেখি, বিসমিল্লাহ। ওই পড়ে যাচ্ছে রস। রসটা তো ভালোই। বিসমিল্লাহ। মালাই চপটার ভিতরে মালাই দিয়ে ভরপুর। ছানা আছে ভিতরে, মিষ্টির সাথে ছানা। মালাই চপটা আমার কাছে ভালো লাগছে, বেশ ভালো। এখানের আরেকটি বিখ্যাত হলো সানা জিলাপি। সানা আছে ভিতরে, তারা বলছে। দেখি, বিসমিল্লাহ, মাশাআল্লাহ। এই যে দেখা যাচ্ছে ভিতরে সানা দেওয়া, সানা জিলাপি। আবার বলে সানা রসমালাই। বিসমিল্লাহ। অনেক মিষ্টি, আর মিষ্টি তো মিষ্টি হবেই। আপু কি পার্সেল নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। বাসায় নিয়ে যাবেন? জি। কতটুকু নিলেন? এ তো মালাই চপ নিছি 1/2 কেজি, রসমালাই 1/2 কেজি। অনেক ভালো। আমি যখন এদিকে আসি, আশেপাশে আসলে এখানে হেঁটে আসি এবং এটা খাবোই খাবো। এমনও হয়েছে অনেক সময় বাজারে নাই, খেয়ে গেছি, হাইটা গেছি বাসায়। আমি মতিঝিলে আসছি, এটা খাবোই আমি। আমি দেখলাম আপনি একটু আগে রসমালাই খেলেন প্রথমে, তারপরে নিলেন সানা চপ। মানে মাশাআল্লাহ, যে মানে এখনো খাবার মাশাআল্লাহ রুচি ভালো আছে। রুচি মাশাআল্লাহ তো ভালো আছে। আমি মনে হয় গত 10 বছর যাবৎ খাচ্ছি, একদিনও কোনো কমপ্লেন পাইনি। মতিঝিল যখনই আসে তখনই খায় এটা, না? হ্যাঁ, আমি আসি, আমি খাবোই এখানে। কাবেরী, মাশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড। আরেক ভাই দই খাচ্ছে, আপনার কাছে দইটা কেমন লাগছে তাদের? ভালো লাগতেছে ভাই। ব্যাংকে আসছে, ব্যাংকের কাজে এসে মানে যতবারই আসি আসলে এটা খাওয়া হয়। হ্যাঁ, যতবার অগ্রণী ব্যাংকে আসি ততবার খাই। কত টাকা নিচ্ছে প্লেটটা? 40 টাকা প্লেট। 40 টাকা, মাশাআল্লাহ। 40 টাকায় তো মাশাআল্লাহ। একটু যদি দেখাই ভাই, 40 টাকায় দেখেন পুরো প্লেটটা কিন্তু ভরপুর। তো আপনারা কিন্তু মতিঝিল আসলেই অগ্রণী ব্যাংকের ঠিক হেড অফিস, এখানে আসলেই কিন্তু এই মামার মিষ্টি খেতে পারবেন।
আর মিষ্টির স্বাদ এখানে সবাই বলছে ভালো, কারণ এখানে বেশিরভাগই রিপিট কাস্টমার, মানে বারবার আসে বারবার খাচ্ছে। আমার মনে হয় উনিও দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। হ্যাঁ ভাই, না না, আমি নেওয়ার জন্য খাইছি। পার্সেল নিয়ে যাবেন? হ্যাঁ, এর আগেও আমার খেয়েছেন? ছেলে খায়। ছেলে খায়? হ্যাঁ। আপনি কি মতিঝিলে জব আমি করেন? এই ব্যাংকে জব করি, অগ্রণী ব্যাংকে জব করেন? মানে এই নিয়ে কত আমি বছর ধরে সবসময় খাচ্ছেন? সবসময় ওনার থেকে সবসময় হ্যাঁ। বাসায় নিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই। তো অনেক আগের থেকে আমি মানে উনি কি অনেক আগে থেকে বারবার আসে? হ্যাঁ, অনেক আগে থেকে। বারবার আসে। দেখেন আরেক ভাই এই যে খাচ্ছে। আপনিও কি মতিঝিলে জব করেন? না, আমি আমার অফিস হচ্ছে পিডব্লিউডি সেগুনবাগিচা। আচ্ছা, ওখান থেকে আসছি আর কি। এখানে আগেও খেয়েছি, ভালো লাগছে, সেই জন্য আসলাম আর কি। মানে দেখতে পারতাছি এখানে যে অবস্থাটা হলো এরকম, যারা একবার খেয়েছে তারা মতিঝিল যদি আসে বা মতিঝিলের আশেপাশে যদি আসে, তাহলেই আমাদের এই মামার মিষ্টি হয়তোবা তারা টেস্ট করে, আবার অনেক সব পার্সেল নিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছি যে রসমালাই নিয়ে যাচ্ছে। কতটুকু নিচ্ছে মামা উনি? 2 কেজি। 2 কেজি নিয়ে যাচ্ছে বাসায়। আপনি কি এর আগেও নিয়েছেন নাকি? এর আগেও নিয়েছেন? মানে টেস্ট ফ্লেভার ভালো না? জি জি, আলহামদুলিল্লাহ ভালো। তো দেখতে পাচ্ছেন মানে বাসার জন্য নিয়ে যাচ্ছে অনেকে পার্সেল। এই যে এই ভাই তার ছেলের জন্য নিয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে কাস্টমারের যেই ভিড় এবং কি পুরনো যে কাস্টমার কন্টিনিউ আসতেছে, তার মানে তার কোয়ালিটি এখানে খাবারের ভালো। আচ্ছা, আপনি কি ইনশাআল্লাহ সবসময় কোয়ালিটি ধরে রাখবেন? হ্যাঁ, এই কোয়ালিটি ধরে রাখবো যতদিন বাঁচি। যদি কোনো সমস্যা হয়, কেউ যদি কমপ্লেইন জানায় যে এটা একটু সমস্যা হয়েছে, ওইটাকে আপনি কি করবেন? ওটা পরিবর্তন করবো। ওটা পরিবর্তন হয়, এটাই সবচেয়ে ভালো গুণ। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলছে। তো আপনারা যদি কোনো সময় খাবারের ব্যাপারটা কিন্তু অনেক সময় 19-20 হয়, আবার অনেকের মুখের স্বাদ সেম হয় না। এই ক্ষেত্রে আপনাদের সবার উদ্দেশ্যে বলবো, যদি কোনো সময় কোনো সমস্যা পান অবশ্যই মামাকে জানাবেন। মামা বলছে যে ওইটা অবশ্যই পরিবর্তন করবে, কারণ মানুষ মাত্রই ভুল। মামা, আপনার নামটা কি? আমার নাম নিখিল চন্দ্র ঘোষ। কতদিন ধরে আপনি বেচতেছেন? 41 বছর রানিং। 41 বছর। কোথায় কোথায় আপনি বিক্রি করছেন? আমি এখানে বিক্রি করছি, আমার বাবা করছে, আমার মামা করছে, আমার ভাই করছে, এখন আমি করতেছি। মানে 41 বছর ধরে আপনি এখানে বিক্রি করতেছেন? এখানে বিক্রি এরশাদের আমল থেকে। এরশাদের আমল থেকে আপনি হ্যাঁ, বিক্রি এরশাদের করতেছেন। আমল থেকে। আর ওই কত টাকা থেকে শুরু করছেন মিষ্টি বিক্রি করা? আমি প্রথম মিষ্টি বেশি 10 টাকা, রসমালাই বেশি 80 টাকা, মালাই চপ বেশি 300 টাকা, মিষ্টি বেশি 120 টাকা কেজি, ছানা বেশি 300 টাকা কেজি। আর সেই জায়গায় এখন ছানার কেজি কত? ছানার কেজি এখন 550 আর টাকা। এই যে এখন এটা 600 টাকা কেজি। 600 টাকা কেজি। তখন চিনি হস্তা আছিল, দুধ হস্তা আছিল, লার্কি হস্তা আছিল, কারিগরের বেতন হস্তা আছিল, তখন সব দামে কম বেশি। আর এই রসমালাই কত বেচছেন তখন? তখন রসমালাই বেশি শুধু 80 টাকা, 10 টাকা প্লেট। শুধু 80 টাকা রসমালাই এখন কেজি কত হয়েছে? এখন কেজি 360, 380। 360, 380, যেখানে ছিল মাত্র 80 টাকা রসমালাই। দেখেন 40 বছরে কতটা পরিবর্তন। প্রচুর পরিমাণে ভিড় সব সময় এই জায়গায় কিন্তু একটা ভিড় থাকে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আসছি প্রায় 10-15 মিনিট হয়। 10-15 মিনিট একদম দেখতে পেলাম যে কন্টিনিউ ভিড়। আপনি কি এখানে কি সব সময় খান মিষ্টি না? হ্যাঁ, মাঝে মধ্যে খাই। মাঝে মাঝে। মানে মিষ্টি কি কোয়ালিটি ভালো? ঠিক আছে, খুবই ভালো। খুবই ভালো। শুধু ভালো না, খুবই ভালো। আর ভাইয়া কি বলবেন? ভালো, মোটামুটি ভালো। আপনি কি এর আগেও খেয়েছেন? আগে পরে? হ্যাঁ, আগে পরে কিছু। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে কাস্টমারগুলো আছে সবাই কিন্তু একবার না একাধিকবার অনেকবার খেয়েছে এই জায়গায়। তার মানে তার কোয়ালিটি আসলেই ভালো। আর আমরা যেটা জানতে পারি যে সেই মিষ্টি এখানেই বিক্রি করে, এইখানেই বিক্রি করছে 41 বছর ধরে। মানে মতিঝিলের মিষ্টির ঐতিহ্য বলা যায়। 41 বছর হয়ে গেছে সে মিষ্টি বিক্রি করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ভিড় এই মামার দোকানের মিষ্টি খাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মতিঝিলে যারা জব করে বা মতিঝিলে যারা কাজে আসে তারা এখানে প্রতিনিয়ত এই মামার মিষ্টি খেয়ে থাকে। তো আপনারা কে কে মামার মিষ্টি খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা দেখেন মানে এই জায়গাটায় যতক্ষণ দাঁড়িয়ে আছি ততক্ষণই ভিড়। মানে কোনোভাবেই তারা ফ্রি হচ্ছে না, কন্টিনিউ চলছে। আর দূর দূরান্ত থেকে মানুষ এসে এখান থেকে কিন্তু পার্সেল নিয়ে যাচ্ছে। এক ভাই বাইক দিয়ে চলে আসছে এখান থেকে পার্সেল নিতে। ভাই, আজকে আপনি কি মিষ্টিটা নিলেন? কি মিষ্টি বলে যে সাদা সাদা আর ওই যে কালো কালো জাম। ল্যাংচা কালো জাম। এটা কি আপনি এর আগে খেয়েছেন? হ্যাঁ, আগে 2বার নিয়েছি এখান থেকে। 2বার নিয়েছেন। এটা কত টাকা কেজি? একটা হলো 300 টাকা, একটা 360 টাকা। তাই? তার মিষ্টি কেমন লাগে আপনার কাছে? ভালোই, খারাপ কোথা না। থেকে আসছেন আপনি মিষ্টি নিতে? আমি ডেমরা থেকে আসছি। ডেমরা থেকে আসছেন। এই ভাই ডেমরা থেকে মিষ্টি নিতে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে পার্সেল যাচ্ছে। মাশাআল্লাহ, সবাই বেশিরভাগ মানুষ বাসায় নিয়ে যাচ্ছে। আর আমি এখানে তাদের রসমালাইটা নিয়েছি। এখানে 1, 2, 3, 4, 5টা থাকে। 5টা রসমালাই আর সাথে রস। এটার দাম কত? 30 টাকা। এইটার দাম 30 টাকা। মানে 5, 6, 30। বিসমিল্লাহ। 360 টাকা কেজি রসমালাই। মাশাআল্লাহ, ভালো টেস্ট। এই মামার কাছ থেকে কে কে রসমালাই মিষ্টি খেয়েছেন অবশ্যই এটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আপনি একটু লোকেশনটা একটু বলে দেন। মতিঝিল অগ্রণী ব্যাংক, বটতলা।